আম্মা আসছেন, বিরাট সারপ্রাইজ। আসসালামু আলাইকুম আম্মা, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম বাবা, আমি ভালো আছি, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। শালা শালি তোমরাও চলে আসছো? জি দুলা ভাই, আমরা কোথাও গেলে একসাথে যাই। আম্মা কিভাবে আসলেন? রাস্তায় কোনো সমস্যা হলো না? বিপদ হলো না? না না, কোনো সমস্যা হয়নি, কোনো বিপদ হয়নি। আম্মা আমারে বলতেন, আমি আপনাদের আগে নিয়ে আসতাম। কোনো সমস্যা তো হয় নাই, তাছাড়া তোমার কষ্ট হইতে চাই নাই, তাই আমরা নিজেরাই চলে এসেছি। এটা ভালো হয়েছে আম্মা, কারণ উত্তরা থেকে সায়দাবাদ আপনাদের আনতে গেলে আমি আর ফিরে আসতে পারতাম না জ্যামের জন্য। ওয়াও, এত বড় বড় মাছ, এত সবজি, এত কাপড় চোপড়, এত খাবার দাবার, এগুলো কি আম্মা সব গ্রামের বাড়ি থেকে নিয়ে আসছেন? ও মাই গড, এটাই তো আসল সারপ্রাইজ। আমি তো ভয় ছিলাম যে কিভাবে সংসার চালাবো, কি করব না করব। আম্মা এইসব দেখার পরে মনে হইতেছে 15 দিন আমার বাজারের দিকে না গেলেও চলবে। হ্যাঁ, তুমি ভুল বুঝতেছো, এগুলো তো আম্মা আনে নাই, এইগুলা নিয়ে আসছে তারা। ও ওরা মানে তোমাদের গ্রামের ভাই ব্রাদার? যাক, খুব ভালো করছেন আম্মা। এত জিনিসপত্র আপনি কিভাবে ক্যারি করতেন? ওদের দিয়ে আনাইছেন, খুব ভালো হয়েছে। ওদেরকে পেট ভরে খাওয়াই দিবা, দরকার হলে বকশিশ দিয়ে দিবা। হ্যাঁ, তুমি আবার ভুল বুঝতেছো, ওরা হচ্ছে ডেলিভারি বয়, এই জিনিসগুলো ডেলিভারি করতে আসছে। আমি তোমার বুঝাই বলে আসলে হয়েছে কি, তোমার যে ক্রেডিট কার্ডটা না, ওটা তো লিমিট ক্রস হয়ে গেছে ফাহাদ। এখন এগুলো আমি ক্যাশ অন ডেলিভারিতে নিয়ে আসছি, কারণ আমার কাছে তো ক্যাশ নাই, তাই তোমাকে আমি তাড়াতাড়ি ফোন করে বাসায় নিয়ে আসছি যে তুমি টাকাগুলো দিবা। আর তুমি তাদেরকে টাকা দিয়ে তাড়াতাড়ি এখানে বিদায় করো। দেখো এখানে অনেক বাজার আছে, এগুলো কাটাকুটি করতে হবে, রান্না বান্না করতে হবে, তাই না? আমার বলো অনেক কাজ এখন হাতে। কি ব্যাপার ফাহাদ, তুমি দাঁড়িয়ে আসছো কেন? একদম স্ট্যাচু অফ লিবার্টি হয়ে গেল কেন? স্ট্যাচু অফ লিবার্টি না, আমি স্ট্যাচু অফ পভার্টি হয়ে গেছি। মানে মানে বুঝতেছো না? আমার ক্রেডিট কার্ডের লিমিট ক্রস করো নাই তুমি, তুমি আমার ধৈর্যের লিমিট ক্রস করছো। ফাইজলামের একটা সীমা আছে, কত টাকা বেতন পাই আমি? তুমি এরকম অনলাইনে অর্ডার করো আর ডেলিভারি হয় আর আমার টাকা দিতে হয়? আমার মনে হয় আমার বাসায় যত ডেলিভারি আসে, কোনো বাসায় তত মশাও আসে না প্রত্যেকদিন। দিশা, জামাই এসব কি কথা বলতেছে, আমি কি শুনতেছি? সেটাই বলেন আম্মা, একটা মানুষ কত অনলাইনে অর্ডার করতে পারে? আল্লাহর 30টা দিন অনলাইনে অর্ডার করবে আর ডেলিভারি ম্যান আসে। এই তুমি চুপ করো, তুমি কোনো কথা বলবা না। দিশা, আমি তো শুনছি জামাই অনেক বড় লোক, অনেক টাকা বেতন পায়, অনেক বড় চাকরি করে। এখন এসব কি শুনতেছি, কি দেখতেছি? 2-4 টাকার অনলাইনে অর্ডার করাতে জামাই এতগুলো কথা শুনাইলো? হেই, জামাই কি ফকিন্নি না কিপটা? আসলে আম্মা, না না, ঠিক আছে, কিপটা হোক আর ফকির, কোনো সমস্যা নাই। তুই আমার সাথে চল, আমি তোরে গ্রামে নিয়ে যাবো। তুই এখানে থাকতে পারবি না, এই জামাইয়ের সাথে সংসারও করতে পারবি না। আম্মা নিয়ে যাবেন মানে কি বলেন? আমি তো মজা করতেছিলাম। এই দিশা, আমি মজা করতেছিলাম, তুমি বুঝো নাই? আরে সারা শালি আসছে, ওদের সামনে একটু মজা করতে হয় না? মাশাআল্লাহ। আম্মা 2-4 টাকার বাজার করছেন, এই টাকা দিতে পারবো না। সুপার শপ উঠাই নিয়ে আসলে সেই টাকাও দিয়ে দিতাম। এই যে মাছ মুরগি এগুলো কত টাকা হয়েছে বলো? মাছ মুরগি সবজি 10,000 টাকা আর ডেলিভারি চার্জ 200 টাকা। ভাইয়া কাপড় হচ্ছে 8,200 টাকা, ডেলিভারি চার্জ সহ 8,500 টাকা। স্যার খাবার 6,740 টাকা আর ডেলিভারি চার্জ 120 টাকা, সব মিলে 6,860 টাকা। ফাহাদ কি হয়েছে? তোমার শরীর খারাপ লাগতেছে নাকি? হ্যাঁ, অনলাইনে একটা রিং অর্ডার করো, ডায়মন্ডের হার্টের রিং অর্ডার করো। হার্ট অ্যাটাক করবো মনে হইতেছে, তখন তো রিং পাবো না। আগে থেকে রিং অর্ডার করে রাখলে আমার জন্য ভালো হবে। দিশা, দিশা জামাই, এই রিংটা পছন্দ হয়েছে তোমার? হ্যাঁ, কিন্তু ওরা অনলাইনে অর্ডার নেয় না, সরাসরি কিনতে হয়। এটা সুন্দর না? আরো আছে, আরো আছে। না না মা, সরি, হাত থেকে পুরো ভেঙে গেছে। সাথে তো ক্যাশ টাকা নাই, বুঝে 800 টাকা উঠাই দিব। রিং দেখতে থাকেন। কোনটা? এটা বলে। না না, এটা বড়টা, এটা বড় লাগে দেখতে বলে। তোমরা রিং কিনে সমস্যা না, আমার জন্য এই জুতাটা ক্যাশ। দাঁড়া তোর জুতা আগে রিং কোনটা? এটা না, এটা বড়টা, বড়টা সবচেয়ে বড়টা, এটা ওইটা ফাইনাল। আর এই জুতাটা তুই অর্ডার দে, দাম হবে বেশি না, মাত্র 5 লাখ। ফাদ ভাই সরি ডিস্টার্ব করলাম। আচ্ছা আপা, ফাদ ভাই আমাকে কিছু টাকা ধার দিন তো, আমার ওয়াইফের ওই ডেলিভারি চার্জটা দিতে হবে। মানে আমার বাসায় আমার ওয়াইফের ডেলিভারি চার্জ আমাকে দিতে হবে? অফিসে আসছি, আপনার বইয়ের ডেলিভারি চার্জ আমাকে দিতে হবে? মানে কি, আমার জন্মই হয়েছে ডেলিভারি চার্জ দেওয়ার জন্য?
ফাহাদ ভাই, আমি আপনার কাছে কিছু টাকা ধার চাইছি, আপনি অভদ্রের মতো আচরণ করতেছেন কেন? মনে হচ্ছে যে আমি আপনার কাছে কিডনি ধার চাইছি। আপনি কিডনি চাইলে কিডনি দিতাম, আমি ডেলিভারি চার্জের জন্য 1 টাকাও দিব না। আর আপনি অভদ্র বলেন কেন? অভদ্র বলেন কেন আমাকে? হ্যাঁ, কি সমস্যা কি? ভাই আপনি তো আমাকে অপমান করার চেষ্টা করতেছেন কিন্তু। এই অপমান করার চেষ্টা করতেছি না, তোরে আমি অপমান করতেছি, তোর আমি থাপড়াবো জান। তোর কত বড় সাহস তুই আমাকে মারতেছেন কেন? আরে মারামারি না, উনি আমাকে মারতেছে। কেন মারতেছে ভাই? কি করছেন আপনি? ভাই আপনি তো জানেন যে আমার ওয়াইফের ডেলিভারি চার্জ দিতে হবে আমার, তা আমি ভাইয়ের কাছে কিছু টাকা ধার চাইছি, ভাই টাকা ধার না দিয়ে উল্টো আমাকে মারতেছে। দেখেন কি করছে আমাকে। ফাহাদ ভাই, হানিফ ভাইয়ের বোর বাচ্চা হবে, হসপিটালে ডেলিভারি চার্জ দিতে হবে, টাকা দিবেন না, লোকটা বিপদে পড়ছে, বিপদগ্রস্ত, তার মানে এই না আপনি তারে মারবেন? এটা ঠিক না ভাই। মানে ওনার ওয়াইফের ডেলিভারি মানে বাচ্চা হবে? জি ভাই। ভাই আমি তো ভাবছি ওনার বউ কিছু একটা অনলাইনে অর্ডার করছে, সেটা ডেলিভারি চার্জ আমার কাছে চাইতেছে, এই জন্য মেজাজটা খারাপ হচ্ছে। বাসার মধ্যে আমার বউ অনলাইনে অর্ডার করে আমার মাথাটা পুরো খায় ফেলছে। হানিফ ভাই আমি খুবই সরি, আমি বুঝতে পারিনি ভাই। একটা মিনিট ওয়েট করেন। এই যে আমার কাছে 1020 টাকা আছে, আপনি এটা রাখেন ভাই। নেন, পুরোটাই দিলাম, আপনি রাখেন, আমি বোধ থেকে দরকার হলে আরো তুলে দিব। সরি ভাই, আমি বুঝতে পারিনি। ফাহাদ ভাই আমিও সরি, আসলে আপনি তো বাসায় ঝামেলা থাকেন, আর আমরাও বিপদ না হইলে আমি আসলে টাকাটা ধার চাইতাম না। আমি সামনের মাসে দিয়ে দেবো ভাই এটা। সরি Thank you, কিছু মনে করেন না। আমি দিয়ে দেবো নেক্সট মান্থে। পরে ডেলিভারি চার্জ এই ভাইয়া কোথায় যান? এটা তো একটা পার্সেল ছিল। দেখি। ওনার তো এখন এটুতে থাকে না, বাসা ছেড়ে দিছে। কি বলেন? গতকাল তো একটা পার্সেল ছিল। ওই তো আজকে সকালে বাসা চেঞ্জ করে ফেলছে। যান, চলে যান। ফোন দিতে হবে না, ওনারা উপরে থাকে B3-তে। ঠিক আছে। তুমি আমার বোন ডেলিভারি ম্যান আসছে বাসে। আচ্ছা আসসালামু আলাইকুম। আসসালাম। পার্সেলটা। পার্সেল জি এখানে আছে? জি। হ্যাঁ হাত আরে ভাই ভাবি আপনারা আসেন না, ভিতরে আসেন। ভাই ভাই আমি বুঝতে গেলাই। হ্যাঁ, আর আজকে থেকে আমার বউ আপনার বাসায় থাকবো। ভাবি আমাদের বাসায় থাকবে মানে কোনো সমস্যা হয়েছে? সমস্যা মানে কি? অনেক সমস্যা। ভাত সাপ কই? ডাকেন তারে, ডাকেন। ফাহাদ তো একটু ইয়েতে মানে অফিস থেকে আসছে তো একটু ফ্রেশ হচ্ছে আর কি। আর এই খালিস ডোক ডোক ভিতরে। হ্যাঁ, কোনো টাকা অঞ্চল করছো, তোর মনে করে ঢুকতে মন চাই না, অন্য করে কেন? ডোক ভিতরে ডোক। অহল্লা যাবে তো কেন? হ্যাঁ, ফাদা লাগে যখন করো কিছু তোর লাগে না? কি বলতেছেন ভাই? কোন ফাহাদ সাহেবের সাথে বর্গ করতেছে? আপনার সামনে বড় ক্রিয়া করে আমার বইয়ের লোকে আজকে আমি হাতে হাতে ধরছি। শোনেন, এটা আমি একটা বিচার চাই, নাইলে আমি এখান থেকে যাবো না। বিচার চাই, বিচার চাই। এই কে কার সাথে বড় কিয়া করে? কি ব্যাপার, এখানে চিনাচিনি করতেছেন কেন আপনারা? আপনার সাথে আপনি করো আমার বয়সের বড় ক্রিয়া। আমি একটু পরে মাইক্রো রাস্তায় বেরোবো, পুরো এলাকার মধ্যে মাইক্রো ঘুরবো। প্রিয় এলাকাবাসী, আপনারা আপনাদের মা বোনজিকে এই এলাকা থেকে দূরে রাখেন, কারণ এলাকা একদম প্রেম কুমার ঘুরে বেড়াইতেছে। আর এই প্রেম কুমার আপনার মা বোনজির সাথে প্রেম করে তাদের সর্বনাশ করে ফেলবে। ভাই কে ডিসমিস করতেছে? কে প্রেম কুমার? আরে প্রেম কুমার হচ্ছে আপনি। অস্বীকার করতে পারবেন আপনি আমার বউকে পরকে করেন নাই? এই কি বলেন আপনি এসব? আমি কোন দুঃখে আপনার বউর সাথে পরকিয়া করতে যাব? আমার ঘরে বউ আছে না? তাহলে ফাতিকগুলো কি বলতেছে? হ্যাঁ, আতিক ভাই যা বলতেছে তা কি সত্যি? সে নাকি তার বউর সাথে তুমি পরকিয়া করছো, এটা হাতে নাতে ধরছে। আরে ভাই কি উল্টাপাল্টা কথা বলতেছেন? আপনি তো আমার সংসারে আগুন লাগাই দিবেন। আপনি আমি উল্টা আমার সংসার আগুন লাগাই দিচ্ছেন। দাও দাও করে আমার সংসার আগুন জ্বলতেছে। আমার এত সুন্দর বউ, এত সুন্দর সংসার, আপনার কারণে আগুন জ্বলতেছে। আপনি কি মনে করছেন আপনাকে ছেড়ে দিব? আমি ওই আগুনের মধ্যে পানি ঢালবো? হবে না। আপনি যদি পরক্রিয়া করেন, আমার বউ আপনার ঘরে রেখে পরক্রিয়া করবেন। আমার ঘরে থেকে আমার বউর সাথে পরক্রিয়া চলবে না, চলবে না। এই আপনি যে উল্টাপাল্টা কথা বলতেছেন, আপনার কাছে কোনো প্রমাণ আছে? অবশ্যই প্রমাণ আছে, অসংখ্য প্রমাণ আছে। আপনি প্রতিদিন অফিস যাওয়ার সময় আমার বউরে আই দেন না, হ্যালো কর না? আরে ভাই একই বিল্ডিং এ থাকি, প্রতিবেশী, হাই হ্যালো দেওয়াটা তো স্বাভাবিক। আমি তো আপনাকেও হাই হ্যালো দিই। এখন কি আপনার সাথে পরকিয়া করি আমি? কই আমরা তো হ্যালো দেন, আপনি তো গিফট পাঠান নাই। এই বাড়িতে কত ভাবি আছে, তাদেরকে তো গিফট পাঠান নাই। কি গিফট দিছে সে? আরে কি বলে, কিসের গিফট দিচ্ছি আমি? এইটা
দিলাম। ভাবি শাক দিয়ে মাছ ডাকতে আইসেন না, মানে নিজের নির্লজ্জ জামাই এই অপকর্ম ঢাকার জন্য আপনি বলতেছেন না যে আপনি শাক অর্ডার দিচ্ছেন। আরে না না ভাই, আমার আসলে ফোনের মধ্যে ডাটা শেষ হয়ে গেছিল তো, আমি ফাহাদের ফোন থেকে অর্ডার করছিলাম, এই জন্য দেখেন ওর নামে আসছে। ও এই যে তুমি সব নষ্টের মূল। তোমার আগে বলছিলাম ফাহাদ সাহেব একজন জেন্টলম্যান, ভদ্রলোক, হ্যাঁ কোন একটা ঝামেলার মধ্যে আছে। ভাবি ভাইয়া আসসালামু আলাইকুম, ছোট মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে আমার মধ্যে। আপনি আছেন পাশে আছেন, হারাই রয়েছে কেন? আসো, তোমার নামে বারবার বলছি ফাহাদ সাহেব ভালো না। আরো বেশি বেশি অর্ডার করো। আমি কি বুঝতে পারছি না কি তোমার ফোন থেকে করলে এমন হবে। শাড়িটাতে আসছে। দেশটা মোদের বুকের ভেতর রাখা আছে। এই স্বপ্নগুলি দেশের সবচেয়ে বড় সম্পদ। আমরা বিশ্বাস করি এই স্বপ্নগুলিতেই তৈরি হবে স্বপ্নের বাংলাদেশ। স্বপ্নধারা, ধরনীর বুকে স্বপ্নের ঠিকানা। দিশা, শাড়িটা তো খুব সুন্দর। কোন মার্কেট থেকে কিনছিলে? অনলাইন থেকে অর্ডার দিছিলাম মা। খুব ভালো হয়েছে শাড়িটা। আমি একটা জিনিস খেয়াল করছি, তোরা অনলাইনে যেটাই অর্ডার করস না, জামাই কিন্তু প্রোডাক্টের টাকা দিয়ে দেয় সাথে সাথে, দেরি করে না। তার মানে ভালোই টাকা পয়সা কামাই করে না, কিন্তু মাঝে মধ্যে এরকম কিপটামি করে কেন? স্বভাব মা, স্বভাব। কিপটামি করা হচ্ছে পুরুষ মানুষের জন্মগত স্বভাব। আপু দেখ, ড্রেসটা অনেক সুন্দর না? আরে হ্যাঁ, ড্রেসটা তো খুবই সুন্দর। অর্ডার করবো? করে দে। আচ্ছা একটা কাজ কর, আমার আর মার জন্য অর্ডার কর। 3 জন একই রকম ড্রেস পরে বের হবো, হ্যাঁ? দেখে একটা পুরো ইউনিফর্ম লাগবে। একদমই ঠিক বলছিস। কি রে আপু, আর আমি কি বানের জন্য এসে আসছি? তোরা তোদের জন্য অর্ডার করতেছিস, আমার জন্য করবি না? আরে তুই কি মেয়েদের মতো সালোয়ার কামিজ পরবি নাকি? আমি কি সেটা বলছি? সেম কালারের টি শার্ট অর্ডার দে। আমি পারবো না, তোরটা তুই দে। আশ্চর্য, আর টাকা দেবে দুলা ভাই, তোরা কষ্ট করে অর্ডারটুকু করতে পারবি না? আইসা মেয়ে মানুষ। আমি আইসা, তুই আইসা। দেখছো মা, তোমার মেয়ে কি শুরু করছে? আমি শুরু করছি না তুই শুরু করছিস? আরে কি শুরু করছিস তোরা? কি মারামারি করবি নাকি একটা অর্ডার নিয়ে? খালি সারাক্ষণ কানাকারি মারামারি। দিশা, কাপ সেটটা সুন্দর না? হ্যাঁ মা, খুবই সুন্দর। তোর বাসার সব কাপ পিরিস পুরনো হয়ে গেছে, একটা অর্ডার করে দিই। হ্যাঁ করে দাও। আমি সব আপু, এই যে আমার জন্য প্লিজ এই ঘড়িটা অর্ডার দিয়ে দে না প্লিজ। এবার 3টা বেজে গেছে, লাঞ্চে তো কোনো ব্যবস্থা করলাম না, লাঞ্চ তো করতে হবে। আজীব তো, আমি ঘড়ি দেখতে বলছি, সময় না। আর শোন, আজকে কিন্তু তোর রান্না একদম বাজে হয়েছে। সকালবেলা আমি খেতেই পারি নাই, আর দুপুরবেলা সেম খাবার না খেতেই পারবো না। আপু, রনি কিন্তু ঠিকই বলছে, তুই এখন একটা কিছু অর্ডার করে দে আর দুপুরের খাবারটা দুলাভাইকে রাতে খাওয়াস। তোরা তো অসম্ভব অকৃতজ্ঞ। এটা কোনো কথা? জামাই বাসি খাবার খাবে কেন? যার কামাই খাস, যার অর্ডার দিলে টাকা পেমেন্ট করে খাস, অর্ডার করিস, তারপর প্রোডাক্টের জিনিসের সাথে সাথে টাকা দিয়ে দেয়, এত কিছু করে জামাই, আর তারে তোরা বাসি খাওয়াবি? দিশা, কখনোই কাজ করবি না, জামাইরে বাসি খাবার কখনো দিবি না, ঠিক আছে? আজকে সন্ধ্যা আমি নিজ হাতে রান্না করবো জামাইয়ের জন্য। আচ্ছা ঠিক আছে, করো। এখন বলো আমি কি কি খাবার অর্ডার দিব? বিরিয়ানি। বিরিয়ানি? তেহারি না বিরিয়ানি। বিরিয়ানি? না না, আমি তেহারি খাবো। আচ্ছা ঠিক আছে, 3টা বিরিয়ানি, একটা তেহারি, ওকে? ওকে আপু, সাথে একটু বোরহান নিলে ভালো হয়। ঠিক আছে। ম্যাম, পাঁচ কি বেশি হয়ে যাচ্ছে? আরে না, ফার্স্ট ক্লাস। ডানে ডানে ডানে, ফার্স্ট ফার্স্ট। খুব ভালো লাগছে মা, তুমি আইডিয়াটা দিয়ে যে কি ভালো একটা কাজ করছো। 1 ঘন্টা কি পার হয়েছে মা? ঘন্টা কিসের, 2 ঘন্টার উপরে হয়ে গেছে। কি? আম্মা, 2 ঘন্টা তো ওভার হয়ে গেছে। 3 ঘন্টা করে তো 3টা টাকা দিতে হবে। কি সমস্যা? টাকা কি আর তুই দিবি? দিব তো জামাই। তাও কথা। আপু দে, আমি দেব। ম্যাম, আমি দেখছি। জি, থ্যাংক ইউ। ও সরি, আমি ভুল করে অন্য ফ্ল্যাটে চলে এসেছি। স্যার, আপনি সঠিক বাসায় আসছেন। তাহলে আপনি কি? স্যার, আমি একজন ফিজিওথেরাপিস্ট। স্যার ম্যামরা থেরাপি নিচ্ছি তো, তাই আমি দরজাটি খুললাম। থেরাপি নিচ্ছে মানে কি হয়েছে? দিশা, কি হচ্ছে সব?
ফাহাদ তুমি আসছো? আরে জানো না ফাহাদ, এই বাসার মধ্যে শুয়ে বসে থাকতে থাকতে শরীরটা না পুরো জং পড়ে গেছিল, যেন ম্যাচ করতেছিল। আর তখন মা আইডিয়াটা দিল বডি ম্যাসাজের। আর তুমি তো ফেসবুকে চেনো, যা চিন্তা করবো সামনে যদি সেই বিজ্ঞাপনটাই আসে, এর অনলাইন অর্ডার করে দিলাম, এই যে চলে আসছে বডি ম্যাসাজ করার জন্য। জামাই বাবাজি বডি ম্যাসাজ এত মজা সেটা আমি আগে বুঝি নাই। 1 ঘন্টা 3 ঘন্টা খালি মাসাজ করাইতে আছি আহা কি মজা। তুমি কি একটু মাসাজ করাই দাও? উফ মা, ওর কেন করতে হবে, ওর করার দরকার নেই। কাজ শোনো তো, আর দেখো না আমরা কত বিজি, হ্যাঁ এই জন্য না রান্না বান্নাটা করতে পারি নাই। হ্যাঁ রাতে কিচ্ছু হয় নাই, আর দুপুরে তো অর্ডার করে খাইছিলাম। তুমি একটা কাজ করো, এখন অর্ডার করে শুধু শুধু ডেলিভারি চার্জ আসলে টাকা দেওয়ার কোনো মানে হয় না। তুমি যেহেতু চলে আসছো, তুমি একটু নিচে যাও না, নিচে গিয়ে নিজেও খেয়ে আসো, আমাদের জন্য একটু খাবারটা নিয়ে আসো। যাও বাম সাইডে দিশা, তোর জামাই তো বলদ আছে, এরকম একটা মেয়ের জামাই তো খুঁজছিলাম, তোর কপাল একটা। হ্যাঁ ফাদ ভাই, চাই লিকার বেশি দিছে, তিতে লাগতেছে। জীবনটাই থিতা হয়ে গেছে আর আপনি আছেন চা নিয়ে। নিম পাতা মনে করে খাই বলেন। কি নিয়ে এত হতাশা? ওই ভাবির অনলাইন শপ নিয়ে? আরে ভাই একটু পজিটিভভাবে চিন্তা করে দেখেন, আজকে যদি অনলাইন শপটা না থাকতো, তাহলে যে ভাবির যাবতীয় জিনিসপত্র যেগুলো অনলাইন থেকে অর্ডার দিয়ে উনি কিনছেন, এগুলো তো আপনারই কিনতে হতো। আর এগুলো কিনতে হতো কোথায় যেতে? মার্কেটে যাওয়া লাগতো, বাজারে যাওয়া লাগতো, এতে আপনার পরিশ্রম খরচ হইতো, টাকা যেত, ভাড়া যেত, প্যারা হইতো। তো এখন তো সেটা হচ্ছে না। তো চিল ম্যান ব্রো, যার সাথে হয় সে বুঝে চিল নাকি। আসসালামু আলাইকুম স্যার, আপনি কি হানিফ মল্লিক? হ্যাঁ আমি হানিফ মল্লিক, জি বলেন। আপনার অফিসে গিয়েছিলাম, দারোয়ান দেখিয়ে দিয়েছে আপনি চা খাচ্ছেন, তাই এখানে চলে আসছি। আপনার একটা পার্সেল আছে। ও পার্সেল? ভাই পার্সেল আমার না, এটা ফায়াজ সাহেবের, ওনাকে দিয়ে দেন। আসলে অর্ডারটা সামিয়া মল্লিক দিয়েছিল। আপনার অফিসের ঠিকানা আর ফোন নাম্বার দেওয়া আছে। সামিয়া মল্লিক আমার বউ। কত? 1100 টাকা। 1100? ভালো হয়েছে ভাই, অনলাইনে অর্ডার করছেন, রিক্সা ভাড়া লাগে নাই, সময় নষ্ট হয় নাই। কি অর্ডার করছেন? ডাইপার ভাই 1100 না? জি থ্যাংক ইউ। তারপরে অর্ডার দিলে বলবেন যে নাই এটা। ঠিক আছে। সে ডেলিভারি ম্যান, সে বিক্রি করে একটু নিয়ে আসছে। আচ্ছা একটা ব্যাপার আপনি খেয়াল করে দেখছেন, আমার বউয়ের কারবারটা, সে আমার বাচ্চাকে নিয়ে তার বাবার বাসায় গেছে, তো সেখানে তোমার এইটা লাগবে, যেটাই লাগুক সেটা তুমি তোমার বাবাকে বাজারে পাঠাও বা তোমার দারোয়ান থাকবে তাকে পাঠাও, মানে এইখানে কেন সেটা অনলাইনে অর্ডার দিয়ে আমার কাছে আনতে হবে? এখন আমার টাকাটা বেশি হবে, একটু চিন্তা করে দেখেন। অবিশ্বাস করবো, রেস্ট না নিয়ে আবার তাদের বাসায় যাও, আবার রিক্সা ভাড়া যাও, সব তো আমার ভাই হয়েছে। চিল লাইফে এত প্যারা নেওয়ার কিছু নাই, বুঝছেন? মজা না? চার বিলটাও দিয়ে এসেছেন, আমি গেলাম অফিসে। কালকে দেবো, আজকে শেষ রে। আরে বাহ, আপনার তো সুপার ফাস্ট। ওয়াও, একদম অর্ডারটার সাথে ভাই টাকাটা নেবেন না? আপনার ডেলিভারি চার্জ আজব তো। আমার মেকআপ কি? আমি তো মেকআপ বক্স অর্ডার দিলাম, এটা কি? আটা ময়দা সুচি কেন দিয়ে গেল আমাকে? মজা করে দিচ্ছে মনে হয়, তাই না? এই জন্য তো ডেলিভারি চার্জ নেয় নাই। হ্যাঁ, আর এটাতে আমি কি করবো এখন? দূর। হ্যালো, আপনার কাছে কি একটা প্যাকেট গেছে? হ্যাঁ আরে ভাই, আমি আপনাদের কাছে মেকআপ বক্স অর্ডার করেছিলাম, আটা ময়দা সুজি তো অর্ডার করিনি। আপনারা কি দিয়ে গেছেন আমাকে বলেন তো? আর আপনার ডেলিভারি ম্যান ডেলিভারি চার্জ না নিয়ে চলে গেছে। মজা করতেছেন আপনারা আমার সাথে? মনোযোগ দিয়ে আমার কথাটা শোনেন।
ওইটা আপনার অর্ডার করা কোনো প্রোডাক্ট না, ওটার মধ্যে হিরোইন আছে। আর যে ছেলেটা আপনার কাছে প্যাকেটটা দিয়ে গেছে ও একটা খুনের মামলার আসামি। পুলিশ তাড়া করতেছিল, এই জন্য একটু চালাকি করে আপনার কাছে প্যাকেটটা রেখে ছেলেটা পালায় গেছে। ওইখানে 20 লাখ টাকার হিরোইন আছে। এই কথাটা যেন কাক পক্ষেও জানতে না পারে। যদি জানে তাহলে আপনি আপনার পরিবার সব কিন্তু ধ্বংস হয়ে যাবেন। কেউ জানবে না, এমনকি আপনার স্বামীও জানবে না। কয়েকদিনের মধ্যে আমরা সিস্টেম করে আপনার কাছ থেকে প্যাকেটটা নিয়ে যাব। তার আগ পর্যন্ত আপনি একটু দেখে শুনে রাখেন। রাখলাম। ও আরেকটা কথা, পুলিশের কাছে কিন্তু কোনোভাবেই মুখ খোলা যাইব না। যদি পুলিশের কাছে মুখ খোলেন আপনাদের পুরো পরিবারের কোনো চিহ্ন এই পৃথিবীতে থাকবো না। রাখলাম। আপনারা? জি আমরা আসছি একজন লোককে খুঁজতে। লোকটা দেখতে বখাটেদের মতো, হাতে একটা প্যাকেটও ছিল। আপনার বাসার আশেপাশে বা এদিকে কি লোকটাকে দেখেছেন? না 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 না, আমি তো কাউকে দেখিনি। ও আচ্ছা, লোকটা কিন্তু সিরিয়াল কিলার, সাথে মারণাস্ত্রও আছে। আর লোকটাকে দেখা মাত্র আমাদেরকে গুলির নির্দেশ দেওয়া আছে। সাবধানে থাকবেন, আর এরকম সন্দেহভাজন কাউকে দেখলে সাথে সাথে কিন্তু আমাদের জানাবেন, ঠিক আছে? জি 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 জি, জানাবো জানাবো। হ্যাঁ, জি। একমাত্র স্বপ্ন ট্যুরে আপনি পাচ্ছেন অনলাইন ক্যান্সেলেশন, রিশিডিউলিং ও ইনস্ট্যান্ট মানি ব্যাকের সুবিধা। স্বপ্ন ট্যুর, লেটস গো। তোর ভাই এসব ক্যারাম ট্যারাম ভালো লাগে না, বাদ দেন তো। আর গুটি কিনে ভালো লাগবো খেলতে। ভাই বড়ি পাউডার আছে? বড়ি পাউডার পাবো কই এখন? আর ভাই বড়ি পাউডারতে খেলবেন, গুটি জন পকেটে পকেটে যাবো, তো না খেলে মজা পাবেন। আচ্ছা বড়ি পাউডার নাই, এই ভাবির কাছে আটা ময়দা আছে না? সেটা তো আছে। তাহলে আটা ময়দা আছে, আপনার নিয়ে আসেন। দাঁড়ান তাহলে আবারও দেন। কি আর আনছেন ভাই? খোলা আটা রুটি খান আপনারা? ব্র্যান্ডের আটা রুটি খান না? এই লেগে আপনার স্বাস্থ্যের এই অবস্থা। ব্র্যান্ডের জিনিসপত্র খাবেন, তাহলে স্বাস্থ্যটা ভালো থাকবো। আমরা দেখেন না, খুলেন খুলেন খুলেন। অসুবিধা নেই। দেখছেন চেল চেলা করে যেতেছে। আরে বাবা বাবা ভাই, আটা তো ফাইন। ভাই একটু বাবির কর না, একটু চাচু দিতে না, খালি মুখে ছাড়া খেলা মন জমতো আর কি। দিশা, আমাদেরকে চা দিও। ভাবি আমি আমার লাইফে অনেক ধরনের চা খাইছি, রং চা, দুধ চা, কিন্তু ধরেন যে হোয়াইট টি জীবনে প্রথম। চা পাতা দাও নাই তো? সরি ভাই, ওই চা পাতা দিতে মানে ভুলে গেছিলাম, আমি এখনই নিয়ে আসতেছি। হ্যাঁ দিশা দাঁড়াও তো, তুমি সুস্থ আছো? ঠিক আছো তো?
সকাল থেকে দেখলাম কোনো ডেলিভারি ম্যান আসতেছে না, কোনো কিছু অর্ডার করতেছো না, সব ঠিকঠাক আছে তো? হ্যাঁ সব তো ঠিকই আছে। ওই তুমি না বললা তোমার টাকা পয়সা এখন নাই আপাতত, এই জন্য আর কি অর্ডার দিতেছি না। আর আমি চা বানাইনি, তোমার খেয়াল। ঠিক আছে ভাই, যতই গড়ি ফেলান রেট কিন্তু আমি এই ভাই যে রেটটা ধরতেছে মনে করেন লাল্লু মেয়েরা। এই তো বেশ। প্যাকেট, আমার প্যাকেট গেল কই? হ্যাঁ এখানে তো ছিল। প্যাকেট গেল কই? হ্যাঁ এখন আমি কি করি? কি করি প্যাকেট? প্যাকেট গেল কই এখন? ফাহাদ, ফাহাদ, এটা পাইছো তুমি? দেখছো কোথাও? ওই যে আর দেখছো এটা প্যাকেটটা? কিসের প্যাকেট? আরে কিসের প্যাকেট মানে কি? ওই যে সাদা একটা প্যাকেট বাতো তুমি রান্না করে ঢুকছিলা? আরে রান্না করে আমি যাবো কেন? ও হ্যাঁ গেছিলাম ওই যে মজা আনতে। আরে ময়দার কথা বলতেছি না, একটা প্যাকেট আছে না সাদা, ওই যে কি? আরে বুড়িগুলো নষ্ট করে দিলে। তুমি কি এটা কি তুমি রান্নাঘর থেকে নিয়ে আসছো? এটা রান্নাঘর থেকে নিয়ে আসছো? হ্যাঁ। প্যাকেট কই? প্যাকেট কই? এই যে আপনি পারদা খারাপ রয়েছে প্যাকেট উপরে। ভাই আবার সাদাইলাম। ভাই কই না, এই এলাকায় আপনার শরীরটা দুর্বল খানা বুঝলেন নাই? এরকম নিম্নমানের জিনিসপত্র দিয়ে মনে করেন তো ভুলবো না। ব্র্যান্ডের আটা খাওয়াই দিব না। স্বাস্থ্য দেখছেন আপনাকে দুই স্বাস্থ্যের অবস্থা কি অবস্থা? হ্যাঁ এলাকায় তো আপনাকে স্বাস্থ্য হয় না, ব্র্যান্ডের আটা খাইলে স্বাস্থ্য মনে করেন। আমার মতো টাকা থাকতে হবে বুঝলেন নাই? কিসে 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 ভাই আমার 20 লাখ টাকার হিরোইন রে আটা ময়দা বানায় তোরা ক্রামবুট খেলে নষ্ট করছস না? আমার দোষ নাই, আমি খেলি না, আমার হাজবেন্ড খেলছে। তোর হাজবেন্ড খেলছে? তাইলে আগে তোরে মারমু, তারপরে তোর হাজবেন্ডে মারবো। ঈশা কি হচ্ছে? তুই স্বপ্ন দেখছো? কই 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 কই? কি কই? ওই যে পাউডার কই? পাউডার? এই আধা কেজি আটা নিয়ে তুমি যা করলা, আতিক ভাই কি মনে করলো? আরে রাখো তোমার আতিক ভাই, তোমরা যে খেলা ক্যারামের পাউডারটা কোথায়? ক্যারাম বোর্ড খেলছি, ক্যারাম বোর্ড উঠাই ফেলছি আর বাকি সব ঝাড়ু দিয়ে পরিষ্কার করে ফেলছি। তুমি ঝাড়ু দিয়ে পাউডার সব ফেলে দিছো? পাউডার তো সব শেষ হয়ে গেছে, অল্প একটু রয়েছে, আতিক ভাই কোটাতে করে নিয়ে গেছে। কি করলো তুমি এটা? তুমি এটা কি করলা? আমার বাচ্চা দিবা না, তোমরা আমার বাচ্চা দিবা না, আমি মরে যাবো। আমার মেরে ফেলছো, আমি মরে যাবো, আমি মরে যাবো। ঈশা এই আধা কেজি আটার জন্য কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছো। সমস্যা নাই, আমি অনলাইনে 2 কেজি আটা অর্ডার করে দিব। অভাবে পড়ছি বলে কি এত অভাবে পড়ছি নাকি? এই আটা তো আমি গলা খাওয়াবো এখন, তুই যা এখান থেকে, চোখের সামনে থেকে যা যা। কি করবো আমি? কি বলবো? আমার মেরে ফেলবে, আমার মেরে ফেলবে, চাকুটা ঢুকে ফেলবে, আমার মেরে ফেলবে। বললাম আমি ফোন করে দিতেছি, তুই বাসা থেকে গিয়া সুন্দর করে মালটা আনবি। ঠিক আছে বস, তাহলে আপনি ফোনে জানাই দেন। হ্যালো হ্যালো, কেমন আছেন? জি ভালো। গুড। আপনার জন্য একটা সুখবর আছে। সুখবর? কি কি? ওই যে আমার যে পোলাটা আপনার কাছে মালটা দিয়েছিল, কিছুক্ষণ পরে ওই পোলাটা আপনার কাছে আসবে। আপনি সুন্দর করে প্যাকেটটা ওর কাছে বুঝাই দিয়ে দিন। আপনার জন্য একটা গিফট আছে, ওটা আপনি রাখেন। ভাইয়া ভাইয়া আমার কথাটা একটু শোনেন প্লিজ। বলেন। আমি ওই আপনার প্যাকেটটা ওই রান্নাঘরে রেখে দিয়েছিলাম যাতে কেউ না থাকে। হ্যাঁ কিন্তু আমার হাজব্যান্ড আর আমার ভাই
আটা মনে করে ওই পাউডারগুলো দিয়ে ক্যারাম বোর্ড খেলে ফেলেছে। কি আপনার কি মাথা ঠিক আছে? আপনি কি কইতেছেন, বুঝা কইতেছেন? আমার ওইখানে 20 লাখ টাকার হিরোইন আছিল, যদি ওইখান থেকে একটা ছিটা ফোড়া নষ্ট হয় না, একদম বংশ নির্বংশ করে হলাবো। ভাই বিশ্বাস করেন, আমি ইচ্ছে করে করিনি, ইচ্ছে করে একদমই করিনি। ইচ্ছে করে করেন নাই না? আমি কিন্তু আপনার হাজবেন্ড আর আপনার ভাইরে মাইরা হলামো। ওরাও তো ইচ্ছে করে করেনি ভাই, বিশ্বাস করে দেখেন, আসলে ওরা জানতোই না যে ওরা আসলে যেই পাউডার দিয়ে খেলছে ওটা হিরোইন। আপনি তো বলেছিলেন না কাউকে না বলতে, এই কারণে আমি কাউকে বলিনি ভাই। ওরা জানলে কখনো এটা করতো না। আপনি বিশ্বাস করেন, প্লিজ ওদেরকে কোনো ক্ষতি করবেন না ভাই, প্লিজ। যদি ওদেরকে বাঁচাইতে চান তাহলে আমার ক্ষতিপূরণ দিতে হইব। ক্ষতিপূরণ দিতে হবে? কত? 20 লাখ টাকা এবং সময় 2 দিন। রাখলাম। হ্যালো হ্যালো ভাই, আমার হ্যাঁ হ্যালো। 20 লাখ টাকা, 20 লাখ টাকা 2 দিনের মধ্যে আমি কোথায় পাবো? কি করবো আমি এখন? বুঝতেছি না কি করবো। আপুদের কাছে যাইতে হবে। আপা, দুলাভাইয়ের মাথা ঠান্ডা হয়েছে। সেই দিন যে ভয়টা না পাইছিলাম, আর একটু হইলে তো মার খাইতাম। সি 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 সি, জামাই কি অপমানটা করলো? তোমরাও আছো, বেচারা অফিস থেকে আসছে, তারে বলতেছো বাইরে থেকে খাবার খেয়ে আসতে, তোমাদের জন্য নিয়ে আসতে, তাহলে তোমাদের হবে না এরকম? কিরে দিশা, তুই এত চুপচাপ কেন? বড়াপা, দেখ আমি তো তোর কাছে কখনো কিছু চাই নাই, তাই না? এবার আমাকে একটা হেল্প করবি প্লিজ? কি হেল্প করব? তুই এরকম আমতমতা করে কথা বলতেছিস কেন? তো কেন চিন্তিত লাগতেছে কেন? আমার বোন তো এরকম না, আমার বোন একটা হাসি খুশি মেয়ে। আমার আসলে কিছু টাকা লাগবে। কয় হাজার টাকা লাগবে? হাজার না, লাখ। কয় লাখ টাকা লাগবে? 20। তুই টেনশন করিস না, হ্যাঁ টেনশন করিস না, আমি কয়েক মাসের মধ্যে তো পুরো টাকাটা ফেরত দিয়ে দিব। দিশা, এত টাকা তোর কি দরকার? লাগবে, আমার দরকার আছে। আরে কেন লাগবে, কি দরকার বুঝাই বল। মা এত প্রশ্ন করো না তো, টাকাটা না দিতে পারলে চুপ থাকো। আচ্ছা আম্মা, ওই আমার একটা জমি আছে না, আমার ভাগের জমিটা, ওটা তুমি তুমি তোমার কাছে রেখে আমাকে আপাতত 20 লক্ষ টাকা দাও না। হ্যাঁ, আমি তো জমি দিয়ে কি করবো? তাছাড়া আমি এত টাকা কোথায় পাবো? আর তোর দুলাভাইয়ের হাতেও এত টাকা নাই, থাকলে তোর জমির অংশটা আমি রেখে তোকে টাকা দিতাম। আপা, দুলাভাই কি জুয়া খেলা শুরু করছে? এই কি বলতেছিস এগুলা? দুলাভাই জুয়া খেলা শুরু করছে মানে? তাহলে এত টাকা দিয়ে করবিটা কি? জমি কিনবি না ফ্ল্যাট কিনবি? কি করবি? তোরা যেহেতু আমাকে একটা টাকাতে হেল্প করতে পারতেছিস না, তোদেরকে ব্যাখ্যা দেওয়ার আমার কোনো লাভ নেই। আসি আমি। রাগ করতেছিস কেন? আচ্ছা, আমাদের কাছে টাকা থাকলে আমি তো দিয়ে দিতাম। ফাহাদ কি বলে, ওর বন্ধু বান্ধব কারো কাছ থেকে ম্যানেজ করতে পারে না? ফাহাদ জানেই না, মানে আমি এখনো বলি নাই। আমি তো জানি ওর কাছে এত টাকা নাই, এই জন্য বলি নাই আর কি। ভাবছিলাম তোদের কাছে আসলে কিছু না কিছু হেল্প তো আমি পাবো, কিন্তু সেটা তো আর পাইলাম না, তাই না? তো আমি যাই এখান থেকে, বসে থেকে কোনো লাভ নেই। আরে আরে দিশা কি রাগ করে চলে গেল? আরে এত টাকা লাগবে এটা তো বুঝতেই পারছি না, কিসে এত টাকা লাগবে? অবস্থা, মেয়েটা কি হলো? ওকে কিছু লুকাইতেছে? বস, বস আর করুন না, বস, বস আর করুন না। ব্যাক ক্যামেরা দিয়ে নেই, ভয় পাওয়ার কিছু নাই। আরে বস, আর করবে না, আর করবে বস, বস মাফ করেন বস। দেখছেন, আমার সাথে বিট্রে করলে পরিণতি কিন্তু এটাই হয়। আমি আগামীকালকের মধ্যে যদি টাকাটা না পাই না, আপনার পরিণতিও এটাই হইব না। শুধু আপনার একার না, আপনার জামাই, আপনার ভাই, আপনার মা, আপনার 14 গোষ্ঠীর অবস্থা সেম করে ফেলামো। ভাই 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 আমার কথাটা শুনেন ভাই, ভাই প্লিজ এত নিষ্ঠুর হবে না প্লিজ। আমি আমার যথাসাধ্য চেষ্টা করতেছি ভাই। আপনি চেষ্টা করেন আর যাই করেন, কালকের মধ্যে যদি আমি আমার টাকাটা না পাই না, আপনার খবর আছে কইলাম। 20 লক্ষ টাকা অনেক বড় অ্যামাউন্ট, আমি না বুঝতেছি না আমি কোত্থেকে জোগাড় করবো। আমাকে একটু সময়টা বাড়ায় দেন না প্লিজ। আরে রাখেন আপনার সময়টা। দিশা, কার সাথে কথা বলতেছিল? কই, কারোর সাথে না তো। এইভাবে থাকে আছো কেন? ওই সিম কোম্পানি থেকে ফোন আসছিল, তো কথা বলতেছিলাম। তুমি অফিস থেকে আসছো, অনেক টায়ার্ড, যাও না একটু ফ্রেশ হও না, আমি তোমার খাবারের ব্যবস্থা করি। হ্যাঁ দাঁড়াও, দেখি মোবাইলটা দাও তো।
কোন সিম কোম্পানির সাথে তুমি কথা বলতেছিলে দেখি? ফাদ তুমি কি আমাকে সন্দেহ করতেছো? সন্দেহ করার মতো কাজ করলে সন্দেহ করবো না? দাও ফোনটা দাও। দেখো ফাদ, আমি কিন্তু তোমার ফোনে কখনোই ঘাটাঘাটি করি না। প্রত্যেকটা মানুষের একটা প্রাইভেসি থাকা উচিত। স্বামী স্ত্রীর মধ্যে আবার কিসের প্রাইভেসি? ফোন দাও। আমি দিব না। দাও ফোন। বললাম তো দিব না। ও তার মানে তুমি পরকীয়া করতেছো তাই না? কি? এই জন্যই তো কয়েকদিন ধরে কাজে কোনো মন নাই। আমি সারাদিন অফিস করি আর তুমি বাসায় বসে বসে এগুলো করো। মুখ সামলে কথা বলো ফাহাদ, তুমি কিন্তু এখন লিমিট ক্রস করতেছো। গুল্লি মারি তোমার লিমিটের। আমি তোমার কি না দিছি? আমার চেয়ে ভালো কাউকে পাইছো তাই না? কিসের অভাবে রাখছি তোমাকে? তোমার পরকীয়া করতে হবে? আমি তোমাকে সোনা গয়না সব কিছু দিছি, তারপর তোমার পরকীয়া করতে হবে? ছি 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 ছি। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। আমি তো স্বর্ণ করার কথা ভুলে গেছিলাম। তুমি যে মনে করে আমার কি উপকারটা করছো ফাহাদ, আমি না বলে বুঝতে পারবো না। তোমার ঘর আমার যে স্বর্ণ আছে সেগুলো যেন বিক্রি করে থাকতো 20 লাখ টাকা হবেই হবে। এই আছে দিশা, আমি তোমাকে কি বলি আর তুমি কি বলতেছো? ভাই কোথায় আছেন আপনি? আচ্ছা 1 মিনিট যাবে, আসেন আসেন, আমি নিচে দাঁড়ানো আছে, আসেন। হ্যাঁ দিশা, ফাহাদ 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 তুমি আমার বাঁচা। ফাহাদ ফাহাদ আমাকে মেরে ফেলবে না। ফাহাদ ফাহাদ কিছু একটা করো প্লিজ, আমাকে মেরে ফেলবে। ফাহাদ কিছু হবে না, আমি আছি তো, টেনশন করো না তো। আমাকে মেরে ফেলবে। এত অস্থির না, আমি আছি। ফাহাদ আই এম রিয়েলি সরি, আমি অনেক বড় একটা ভুল করে ফেলছি বুঝছো, আর এখন আমি অনেক বড় একটা বিপদেও পড়ে গেছি। আমি তোর বলতেছি এই কিছুদিন আগে আমি একটা মেকআপ বক্স অর্ডার করছি বুঝছো, তো ওই মেকআপ বক্সের বদলে আমার কাছে যে পার্সেলটা আসছে ওটাতে ছিল হিরোইন ছিল। আমাকে এরপর একটা গ্যাংস্টার ফোন করছে, ফোন করে বলছে যে পার্সেলটা আপনার কাছে কিছুদিন রাখেন, তারপর আমার ছেলে এসে আপনার কাছ থেকে এটা নিয়ে যাবে। কিন্তু তুমি হিরোইন দিয়ে ক্যারাম খেলছো, তুমি ভাবছো এটা আটা ক্যারাম খেলে পুরোটা শেষ করছো। এখন গ্যাংস্টার তো আমাকে ফোন দিয়ে আমাকে যাতা বলতেছে, আমাকে ধমক দিতেছে, আমাকে থ্রেট দিতেছে, বলতেছে আমাকে মেরে ফেলবে। আমাকে ক্ষতিপূরণ চাইছে, কত চাইছে জানো? 20 লক্ষ টাকা চাইছে। আমি এখন 20 লক্ষ টাকা কোথেকে দিব ফাহাদ? আর আমি যদি না দিই আমাকে ফের মেরে ফেলবে, তোমাকে মেরে ফেলবে, আমার বড় 14 গোষ্ঠীকে মেরে ফেলবে বলছে। আর আমি কি করবো আমি বুঝতেছি না। হ্যাঁ আম সরি, আমি না অনেক বড় একটা বিপদে পড়ে গেছি, তোমাদেরকে বিপদে ফেলে দিছি। রিল্যাক্স, তুমি আমার বিপদে পড়ো নাই। তুমি আমার কাছে মাপ চাইতেছো কেন? আমি তোমার কাছে মাপ চাই। তুমি আমার কাছে কেন মাপ চাইতেছো? ও হিরোইন নষ্ট করে ফেলছে এই জন্য? বাবা ওইগুলো হিরোইন ছিল না, ওগুলো নর্মাল আটা ছিল। আরে না, ওগুলো হিরোইন ছিল, 20 লক্ষ টাকার হিরোইন ছিল এখানে। আমার সাজানো নাটকে কি প্রপ ছিল সেটা কি আমার থেকে তুমি বেশি জানো? তোমার সাজানো নাটক মানে? এগুলো সবই আমার সাজানো নাটক। তুমি সবসময় অনলাইনে বেশি বেশি অর্ডার করো না, তোমাকে তো থামানো যাচ্ছিল না, অ্যাডিকশন হয়ে গেছিল, মানসিক রোগী হয়ে গেছিল তুমি। এই জন্য ভাবলাম তোমার সাথে একটা নাটক করি বুঝছো। আসলে ওই যে রকি ভাইকে দেখছো যে গ্যাংস্টার, তারপরে ওই যে পুলিশ, এগুলো সবই আমার ভাই ব্রাদার মানে বড় ভাই, তাদের বলছি তোমার সাথে একটু অ্যাক্টিং করতে, তুমি ভয় পেয়ে গেছো। না 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 না, তুমি এখন আমার সান্ত্বনা দিতেছো ফাহাদ। হ্যাঁ যখন এসে তোমার একটা গুলি করবে আর আমার একটা গুলি করবে তখন বুঝবা। আরে বাবা তারা ড্রয়িং রুমে বসে আছে। কি? দাঁড়াও ডাকতেছি। এই রকি ভাই, রেজা ভাই, এদিকে আসেন তো আপনারা। গ্যাংস্টার। আরে ভাবি ভয় পায়েন না, অ্যাক্টিং করছি, আপনি তো দেখি সত্যি সত্যি ভয় পেয়েছেন, তার মানে আমার অ্যাক্টিংটা ভালো হয়েছে ভাবি না? ভাবি আমিও কিন্তু পুলিশ না, জাস্ট অ্যাক্টিং করছি আপনার সাথে, আপনাকে ভয় দেখানোর জন্য। আপনি অ্যাক্টিং করছেন? আর ভাবি আপনার বাসায় পার্সেল থেকে শুরু করে আপনাকে ফলো করা পর্যন্ত এগুলো আমাদের সাজানো নাটক ছিল। ফাহাদ তুমি এত বড় নাটকটা আমার সাথে করতে পারলা? হ্যাঁ